আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো ফুলকপির পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ফুলকপি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই ফুলকপিগুলা দিয়েই পাকোড়াটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধ করার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় আগের থেকেই পানি বসিয়ে রেখেছি। পানির মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ফুলকপির এই টুকরাগুলা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিব। একদম নরম করে সেদ্ধ করবেন না, তাহলে পাকোড়াগুলা সুন্দর হবে না। আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে পাকোড়াগুলা পানির থেকে তুলে নিলাম। এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। একটা বাটিতে 1 কাপ বেসন দিয়ে দিলাম। আধা কাপ চাউলের গুঁড়া দিলাম। চাউলের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। চাউলের গুঁড়া দিলে পাকোড়াটা মচমচে থাকে অনেক সময়। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। বেসনের এই ব্যাটারটা একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে দলা দলা ভাব না থাকে। আমার ব্যাটারটা তৈরি করা একদম রেডি। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম বেশ পরিমাণে। এখন বেসনের ব্যাটারে ফুলকপির টুকরাগুলা চুবিয়ে চুবিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে পাকোড়াগুলা দেওয়ার পর 2-3 মিনিট এক পিঠ ভেজে নেব। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, ওই কারণে আমি পাকোড়াগুলা উল্টিয়ে দিলাম। এখন আরেক পিঠও ভালোভাবে ভেজে নেব। পাকোড়াগুলা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলা তেলের থেকে তুলে নেব। এইভাবেই সবগুলা পাকোড়া আমি ভেজে নেব। এই পাকোড়াগুলা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একবার এইভাবে ফুলকপির পাকোড়া আপনারা ভেজে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।